চট্টগ্রামের ইতিহাস, শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য জনপদ হাটহাজারী। আপনি কি জানেন এই হাটহাজারী নামটা কিভাবে এলো? আসুন জেনে নিই। স্বাগতম দ্য কালচারাল চ্যাপ্টার, নুরুল আজিম। হাটহাজারী আজ পরিচিত শিক্ষা ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। একদিকে দেশের আয়তনে সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস এই হাটহাজারীতেই অবস্থিত। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষার জন্য আসে। আর উম্মুল মাদারিস নামে পরিচিত হাটহাজারী মাদ্রাসাও এই এলাকার অন্যতম পরিচিতি। এবার আসি নামকরণের ইতিহাসে। অনেকেই মনে করেন এখানে হয়তো হাজারখানেক হাট ছিল বলেই নাম হয়েছে হাটহাজারী, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। মুঘল আমলে এই অঞ্চল পরিচিত ছিল আঙ্গোবাদ নামে। সে সময় স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখানে 12 জন হাজারি নিয়োগ দেওয়া হয়েছিল। হাজারিরা ছিলেন নবাবের অধীনস্থ কর্মকর্তা। তবে পরবর্তীতে তারা নবাবের আদেশ অমান্য করতে শুরু করেন। এরপর নবাবের প্রতিনিধি মহাসিংহ কৌশলে তাদের সীতাকুণ্ডের কাছারি বাড়িতে ডেকে বন্দী করেন। সেই 12 জন হাজারির মধ্যে কয়েকজন আত্মসমর্পণ করেন, কেউ পালিয়ে যান, আর বাকিদের পাঠানো হয় মুর্শিদাবাদে। জনশ্রুতি আছে পালিয়ে আসা হাজারিদের একজন ছিলেন বীর সিংহ হাজারি। তিনি নিজ এলাকায় একটি হাট প্রতিষ্ঠা করেন, আর তার নাম অনুসারেই সেই হাটের নাম হয়ে যায় হাটহাজারী। ধীরে ধীরে পুরো এলাকায় এই নামে পরিচিত হয়ে ওঠে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত এই উপজেলার আয়তন প্রায় 246 বর্গ কিলোমিটার। খাগড়াছড়ি ও রাঙামাটির সঙ্গে চট্টগ্রামের সংযোগেও হাটহাজারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। 1929 সালে গঠিত হয় হাটহাজারী থানা এবং 1983 সালে এটি উপজেলা হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এখানে রয়েছে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা। প্রায় 5 লক্ষ মানুষের বসবাস এই উপজেলায়। হাটহাজারীর আরেকটি বড় পরিচয় এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2312 একরের বিশাল ক্যাম্পাস নিয়ে এটি দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। আর চবির শাটল ট্রেন এখন পুরো বাংলাদেশের কাছেই একটি আইকন। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী 1901 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে হাটহাজারী সরকারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ আরও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানেও সমৃদ্ধ হাটহাজারী। হালদা নদীর তীরে গড়ে ওঠা এই উপজেলায় রয়েছে উদালিয়া চা বাগান, সত্তারঘাট রিভার ভিউ, সত্য সাহার জমিদার বাড়ি, নুসরাত শাহর মাজার ও দিঘি সহ অনেক ঐতিহাসিক স্থান। এছাড়াও এখানে রয়েছে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই এর মাজার, যা হাটহাজারীর অন্যতম পরিচিত ধর্মীয় স্থান। ধর্মীয় দিক থেকেও এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে অলি খাঁ মসজিদ, হামজা খাঁ মসজিদ, ফকির মসজিদ, বুড়িশচর মায়শা বিবির মসজিদ, মন্দাকিনী শিব মন্দির এবং শ্রী শ্রী নবগ্রহ বাড়ি মন্দিরের মতো ঐতিহ্যবাহী স্থাপনা। আর এই হাটহাজারী থেকেই উঠে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস, মধ্যযুগের কবি আলাউল সহ অনেক গুণী ব্যক্তি। এক কথায় হাটহাজারী শুধু একটি উপজেলা নয়, এটি শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। এমন আরও অজানা ইতিহাস জানতে পেজটি ফলো করতে ভুলবেন না।